কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি। তুফানের স্পেশাল স্ক্রিনিং হলো স্টার সিনেপ্লেক্সে। অনেকে এসেছিল, সবাই আমন্ত্রিত ছিলেন, কিন্তু কয়েকটি নাম আমার কাছে খটকা লাগলো। আগের ভিডিওতে বিস্তারিতভাবে এই কথাগুলো বলিনি, আসলে ভিডিওটা বড় হয়ে যায়। এমনিতেই আমি একটু গুছিয়ে বলতে গিয়ে হয়তো ভিডিওগুলো বড় হয়, তবে মনোযোগ দিয়ে পুরোটা আপনারা শোনেন, এই জন্য আগাম ধন্যবাদ জানাই। এই ভিডিওটাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো প্রশ্ন সাকিবিয়ান ভাইদের কাছে আর তুফান টিমের কাছে, বিশেষ করে রায়হান রাফি সাহেবের কাছে আর আমাদের সবার প্রিয় শাকিব খানের কাছে। এখানে কিছু মানুষের মুখ দেখা গেল, তারা কেন আমন্ত্রিত হলেন। প্রথম যার নাম কেন করব সেটা বলি। আমাদের খুব কাছের মানুষ মোহাম্মদ ইকবাল সাহেব, উনি তো আমাদের খুব কাছের মানুষ, মানে বিশেষ করে শাকিব খানের জন্য মানে খুব প্রয়োজনীয় মানুষ। কারণ উনি যত নিন্দা করছেন, শাকিব খান চটচর করে ওপরের দিকে উঠছে, এটা তো আগেই বলেছি। তা শাকিব খানের এই প্রচার, এই প্রসার, এই পরিধি বেড়ে যাওয়া, তার পিছনে ওনার হাত কিন্তু অনেক বড়। এখন আর উনি বিশেষ করে দু একদিনের মধ্যে কোনো কথাবার্তা বলছেন না, কিন্তু ওনার ওই রিভেঞ্জ সিনেমার নায়ক রোশন এতে আমন্ত্রিত ছিল স্পেশাল স্ক্রিনিংয়ে। কেন? 1 নম্বর। 2 নম্বর, আরেকজন প্রখ্যাত মানুষ রুনা খান কেন আমন্ত্রিত ছিল, এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আরেফিন জয় থাকার একটা কারণ খোঁজা। 4 নম্বর, তুফানের যে আইটেম সং, যেটা এখন ইউটিউবে সব থেকে বেশি ভাইরাল, দুষ্টু কোকিল গানের কণা, তাকে নিয়েও একটা প্রশ্ন বা একটা আলোচনা। তাহলে সবার প্রথমে কে? রোশন, মানে নায়ক রিভেঞ্জের। কার হাতের গুটি? না ইকবাল সাহেবের গুটি। তাহলে তিনি কেন আমন্ত্রিত থাকলেন? এটা কিন্তু রাফি সাহেবের কাছে আমার প্রশ্ন, অনেকেরই আপনাদের প্রশ্ন। কেননা যে সিনেমাটাকে নিয়ে, আমাদের তুফানকে নিয়ে এত নিন্দা চর্চা হলো এবং রিভেঞ্জ সিনেমা এতটাই ভালো হয়েছে যে মানুষ একবার দেখে ক্ষান্ত থাকবে না, বারবার দেখতে যেতে হবে। তিনি বলেছিলেন রিলিজের 1 দিন 2 দিন আগে, এবং এও বলেছিলেন তুফান সিনেমা মাত্র 3 দিন চলার পরে সব হল থেকে নেমে যাবে, শুধু একাই রাজত্ব করবে রিভেঞ্জ। তো রাজত্বটা তো দেখেই নিলাম কত সময়ের জন্য ছিল। যে অভিশাপ দিয়েছিলেন 3 দিনের তুফান চলে যাবে, সেই তুফান তো ঝড় উঠিয়ে এখন ব্লকবাস্টার মুভি বাংলাদেশের, এবং সমস্ত রেকর্ডপত্র ভেঙে ফেলেছে। সেই 3 দিনের কথাটা উনি ঠিকই বলেছিলেন, শুধু নাম উল্লেখ করতে ভুল করেছিলেন। ওটা ওনার রিভেঞ্জ সিনেমাটা 3 দিনের পরে আর কোনো হলে থাকবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, সেটাই হয়েছিল। কিন্তু এই সিনেমার সঙ্গে জড়িত যারা কলা কুশলী নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, যে কোনো মানুষ যারা এদের হয়ে কথা বলেছিল, ইকবাল, ঝন্টুবাবু, তারা কেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন? তাহলে কি দাবার চালটা অন্যদিকে চলে যাচ্ছে না? আমার তো মনে হচ্ছে আসন্ন তুফান 2তে ইকবালের মুখে নিকোপ্লাস্ট লাগিয়ে দেওয়ার জন্য রোশনকে কাস্টিং করে দেওয়া হবে না তো? কেন? আমরা দেখেছি যে বিশাল একখানা চেহারা রোশনের, তো এই রোশনের ওই বিশাল চেহারার হিরো ইমেজের চেহারা নয়। যেমন আরেফিন শুভ, তার মুখখানি দেখলে, চেহারাখানি দেখলে মনে হয় সে নায়ক হতে পারে, কিন্তু চট করে রোশনকে দেখলে মনে হবে না যে সে নায়ক হতে পারে। হ্যাঁ, চেহারা এরকম তো প্রচুর ছেলে বাংলাদেশ, ভারতবর্ষ, প্রত্যেকটা দেশেই থাকে, কিন্তু তার গঠন নায়কের থেকে বেশি মানানসই হবে কোনো ভিলেন চরিত্রে অভিনয় করলে। তাহলে আগামী দিনে তুফান 2 এর মধ্যে কি আমরা রোশনকে দেখতে চলেছি? এবং আরেকটি চর খেতে চলেছে ইকবাল মিয়া। কেন? ইকবাল মিয়া অলরেডি বলে ফেলেছেন, আমি আর রোশন, বুবলি, এদের কাউকে নিয়ে আমি আর কোনো সিনেমা কোনো দিন করবো না, আমি নতুন নতুন মুখ নিয়ে সিনেমা করব। কেননা উনি তো নিজের অক্ষমতাটাকে প্রকাশ করতে চান না বা মেনে নিতে চান না যে আমার সিনেমা তৈরির পদ্ধতি ভুল, একের পর এক যে প্রযোজকদের আমি পয়সা ধ্বংস করছি। রোজা ঈদেও তাই করেছেন, আর কুরবানি ঈদেও তাই করলেন। রোজা ঈদেও অনেক ঢাকঢোল পিটিয়ে এলেন যে আমার ডেড বডি সিনেমাটা ফাটিয়ে দেবে, রাজকুমার দাঁড়াতেই পারবে না, সেখানেও চর খেয়েছিলেন। আবার এই কুরবানি ঈদেও রিভেঞ্জ নিয়ে একই কথা তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে। প্রযোজকের পয়সা বা তার নিজের পয়সা, যার পয়সাও, কত ডিটেলে যাচ্ছি না, তিনি সেটা ডোবালেন এবং শেষে ক্ষয়ক্ষতি সহ্য করতে না পেরে বললেন, আমি আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারলাম না। এই নিয়ে আমি আগে ব্যাখ্যা দিয়েছি। এইবার তো তুফানের কথা নিয়ে আর বলা যাচ্ছে না, স্পেশাল স্ক্রিনিংয়ে রোশানি চলে এলো। এবার আসছে ওই 2 নম্বরে রুনা খান। আমরা
সম্ভবত কোনো একটা টিভি শোতে দেখেছি যেখানে পডকাস্ট চলছিল, তাকে বারবার পেছনে একটা ছবি দেখিয়ে বলা হচ্ছে, তাকে মানে ছবিটা তাকে দেখানো হচ্ছে না, ছবিটা তার পেছনে চলছে, সামনে দর্শক থেকে ক্লু দেওয়া হচ্ছে যে উনি এই মুহূর্তে সেরা নায়ক, বাংলাদেশের গর্ব, কিন্তু উনি এমন ভাব করছেন যে উনি কিছুই বুঝতে পারছেন না। ইন্টেনশনালি কোনো জায়গায় উনি শাকিব খানের নাম নিতে চান না। এবং এরমও শোনা গেছে এই রুনা খানের মুখে যে আমি এরকম নায়ক মেনে নিতে পারবো না, তিনি মেগাস্টার সুপারস্টার কোনোটাই মেনে নিতে পারবো না। তাহলে তিনি এখানে কি করছিলেন? এটা কিন্তু রাফি সাহেব বা তুফান টিম কেন করেছেন, এটাতে কিন্তু যারা শাকিব ভাইকে প্রকৃত ভালোবাসে, সাকিবিয়ানরা যারা, বা আমরা দূর থেকে যাদের কন্টেন্ট ক্রিয়েট করি এই শাকিব খান এবং তার বিভিন্ন সিনেমা নিয়ে, তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে, আমাদের কাছে একটা বড় প্রশ্ন রয়ে গেল, কেন রুনা খান? কেন? উনি তো মানুষ হিসেবে ভালো মন্দ প্রশ্ন না, উনি তো মোটেই শাকিব খানের নামটুকু মুখে আনতে চান না। তাহলে কি শাকিব খানকে টপকে রায়হান রাফি চরকি বা আলফাই বা SBF এর কাছের মানুষ হয়ে উঠেছে? যে নিন্দুককেও সেই বিশাল অনুষ্ঠানটায় ডাকতে হলো স্পেশাল স্ক্রিনিংয়ের মতন সম্মানিত একটি অনুষ্ঠানে। যখন সব শো প্রেস মিট শেষ হয়ে গেল, তখন তিনি কিন্তু কোনোভাবেই, যখন প্রেসের লোকেরা প্রশ্ন উত্তর পর্ব করছেন বাইরে দাঁড়িয়ে হলের, উনি কিন্তু সবার নাম করলেন, শাকিব খানের নাম করলেন না, নাবিলাজির নাম করলেন, গানের বিষয়ে কণার নাম করলেন, কেন বহুদিন পরে একটা কণার গান হিট হয়েছে, চঞ্চল চৌধুরীর নাম করলেন, রাফি সাহেবের নাম করলেন, আমাদের শাকিব খানের নামটি মুখে আনলেন না। বুঝলাম না, এই প্রশ্নটা রয়ে গেল। নিন্দুকেরা চর্চা করছিল শাকিব খান তার নিজস্ব পেজে দুষ্টু কোকিলা গানটি হয়তো ভুলে হোক বা ইচ্ছাকৃত হোক তিনি শেয়ার করেননি, কিন্তু শেয়ার করেননি বলে মানে কণার সঙ্গে তার কোনো মতবিরোধ আছে বা মতপার্থক্য আছে, বা কণা কোনোদিন নাকি বলেছিলেন শাকিব খানকে তিনি পছন্দ করেন না, এরকমটা কি সত্যি? তাহলে যে ছবিটা আমরা দেখতে পেলাম এই অনুষ্ঠানে, শাকিব ভাই কণাকে নিয়ে বিশেষ করে একটি ছবি তুলেছেন, সেই ছবিটাতেই প্রমাণ হয়ে যায় তাদের মধ্যে কোনো দূরত্ব নেই, এবং কোনোদিনই কণা শাকিব খানকে নিয়ে বাজে কথা বলেননি বা মনে পোষণ করে রাখেননি। এবার আসছি আরেফিন শুভ। তিনি নূর ছবির কারণেই হয়তো সেদিন আমন্ত্রিত ছিলেন, আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি, কেননা সেটাও রাফি সাহেব পরিচালক হিসাবে রয়েছেন। শুধুমাত্র কি সেই কারণেই, নাকি আগামী কোনো প্রজেক্টে শুভকে শাকিব ভাইয়ের সঙ্গে দেখা যাবে সেই আশাটা আমরা করব? হয়তো তুফান 2 নাই হতে পারে, অন্য কোনো প্রজেক্ট। সেই কারণে শাকিব ভাইয়ের পা ছুঁয়ে সালাম করলেন যে আগামী দিনে আপনার আশীর্বাদের হাতটা যেন আমার মাথায় থাকে। আর শেষ করব অপু বিশ্বাসকে নিয়ে। তিনি একটি পোস্ট করলেন, পোস্টে কি লিখলেন? দুষ্টু কোকিলা গানের জন্য কণার প্রশংসা করলেন, নাবিলাজির প্রশংসা করলেন, রায়হান রাফি সাহেবের প্রশংসা করলেন, হয়তো আরও কারো প্রশংসা করেছেন, পোস্টে লেখেননি, কিন্তু ভুলেও শাকিব ভাইয়ের নাম নিলেন না। তাহলে কি এইটা বুঝে নেব যে এই সবের আড়ালে তিনি নাম না নিয়েও শাকিব খানকে একবার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন? যেরকম রাজকুমার রিলিজ হওয়ার পরে বলেছিলেন এ কোন শাকিব খান, বা তুফান রিলিজ হওয়ার পরে একটা ইঙ্গিত দিয়েছিলেন এ বয়স যেন দিনে দিনে কমে গিয়ে 25-এ দাঁড়িয়ে যাচ্ছে শাকিবের, তাহলে কি এটাই মনে করে নেব? তা এই কতগুলো প্রশ্ন বা আলোচনা, মানে সমালোচনা নয়, এইগুলো থেকে গেছিল, গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই এই ভিডিওটা ডেডিকেটেডলি এই প্রশ্ন আর এই আলোচনাগুলোর জন্য আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওখানি ভালো লেগেছে। সবাই আনন্দে থাকবেন, তুফান দেখুন, আগামী দিনের যত বাংলা সিনেমা আছে তার পাশে দাঁড়ান। বাংলা সিনেমার উন্নতি বিশেষ করে প্রয়োজন। আবারও ভালো থাকবেন।